আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য। আর কথা বলার জন্য তো আমার এই জায়গাটাই বেস্ট। এই জায়গাতে ভিডিও অনেক সুন্দর হয়, ক্লিয়ার হয়, ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর আসে, এই জন্য এখানেই কথা বলতেছি। আর এখন বিকালবেলা বাসায় কেউ নাই, তো এর জন্য জোরে জোরে চিল্লায় চিল্লায় কথা বলতেছি। তো অনেকের প্রশ্নের কমেন্টের উত্তর আমি আজকে দিব, রিপ্লাই দিয়ে থাকি। তারপরে রিপ্লাই দেওয়ার পরেও এত কিছু রিপ্লাই দেওয়ার মাধ্যমে বলা যায় না। তো যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের কমেন্টের উদ্দেশ্যে প্রথমে তাদেরকে রিপ্লাই দিই। অনেকে জানতে চান যে আমার গ্রামের বাসা কোথায়। আমার গ্রামের বাড়ি সিংগাইর মানিকগঞ্জ, আর গ্রামের নাম হাতনি, আর আমরা থাকি ঢাকা সাভারে। মানে জন্ম থেকে আমার সাভারে বড় হওয়া, আমার জন্মই হয়েছে সাভার, ওইখানেই ছোট থেকে বড় হওয়া, ঠিক আছে। এই জন্য ওখানেই থাকা হয় এখন পর্যন্ত। আবার অনেকেই বলেন যে আপু তুমি এই বাসায় কত বছর ধরে থাকো? আমি এই বাসায় 10 বছর ধরে থাকি। তো অনেকে আসলে একজন মানুষ কিন্তু সবার কাছে ভালো হতে পারে না। একজন মানুষ সবার কাছে, যেমন আমাদের ফ্যামিলির মাধ্যমে যদি 4-5টা সন্তান থাকে, ওইখান থেকে 2-3টা সন্তানকে একটু একরকম দেখবে, আর সন্তানকে কিন্তু আলাদা চোখে দেখবে। সব বাবা মাও কিন্তু সন্তানদের ভিন্ন ভিন্ন চোখে দেখে। তো একজন মানুষ কিন্তু সবার কাছে ভালো হয় না। যেমন আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসছি, এখানে আমাদের অনেক পজিটিভ কমেন্ট আসে, অনেক নেগেটিভ কমেন্ট আসে। এগুলা জেনে কিন্তু আমরা এখানে আসছি কাজ করার জন্য, বাট এগুলো আমাদের কিছু মনে হয় না। কারণ অনেক সময় হাইসা উড়াই দেয় যে কি ধরনের কমেন্ট করতেছে, কিসের মধ্যে কি মিলাইয়া কমেন্ট করতেছে। তারপরে আবার মনে মনে অনেক সময় দেখা যাচ্ছে মন মানসিকতা ভালো না থাকলে অনেক সময় মেজাজ খারাপ হয়ে যায়, রাগ উঠে যায়, তখন উল্টাপাল্টা ভাবে তাদেরকে উত্তর ওইভাবে দিয়ে দেয়। তো আমার ছোটবেলা থেকে আমার কারো কথা কখনো সহ্য হয় না। আমাকে একজনে তুই করে কথা বললে আমি তাকে আপনি করে বলবো না। আমি আবার ওই রকম না, আমাকে যে তুই করে কথা বলবে আমিও তাকে তুই করে বলবো। আমাকে যে সম্মান দিয়ে কথা বলবে, যে আমাকে ভালোবাসবে, আমি তাকেও ভালোবাসবো। তো আমার ভিউয়ার্স যারা আছেন বেশিরভাগ আপুরে অনেক পজিটিভ মাইন্ডেড, তারা আমার ভিডিওগুলো অনেক পজিটিভভাবে দেখেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তাদের কমেন্ট দেখে আমার মনে হয় আমি দিনে 1টা থেকে 2-3টা ভিডিও আপলোড করি, কারণ তাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার জন্য। আবার কিছু কিছু মানুষের কমেন্ট দেখলে মনে হয় যে এখানে আর ভিডিওই বা ছাড়ি না, এখান থেকে চলে যায়, এরকম মনে হয়। তো কারোর সাথে রাগ করে কিছু করা উচিত না। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাব সেটা আমাদের দেশে দেখবেন আমরা নিউজ ফিড যখন স্ক্রল করে করে দেখি একটার পর একটা নিউজ, তখন দেখবেন ওইখানে মানুষ মারতেছে, ওইখানে একজনকে মাইরা ফেলতেছে, ওইখানে হাত পা কাটা ফেলতেছে, বিভিন্ন জন অনেক কিছু দেখি আমরা। তো এই কাজগুলো কাদের দ্বারা সম্ভব জানেন? আমরা যে প্রবাসী মেয়েরা যে ব্লগিং করি, যে প্রবাসী আপুরা আছেন আমার মতো ব্লগিং করেন, এদের কমেন্ট বক্সে কিছু কিছু লেওরা পাবলিক রে দেখলেই বুঝবেন যে এইসব কাজগুলা ওইসব লেওরা পাবলিক রে দিয়েই সম্ভব। সরি, আপনারা কেউ আমার কথা শুনে, যেসব আপুরা আমাকে অনেক ভালোবাসেন, ভালো জানেন, ভালো সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপুরা আপনারা আমাকে খারাপভাবে নিবেন না, ঠিক আছে? কারণ আমি কয়েকদিন ধরে এত বাজে বাজে কমেন্ট পাইতেছি, মানে তুই তুকারি করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতেছে। বাস কেন গালিগালাজ করতেছে এগুলো আমি নিজে জানি না, ঠিক আছে? মানে আমি নিজেও ভাবি যে আমাকে কেন গালি দিল, আমি কি করছি যে আমাকে গালি দিল। তো এইসব অশ্লীল পাবলিক আসে এই মানুষের ভিডিওতে গালি দেওয়ার জন্য, কারণ এদের নিজস্ব কোনো ক্ষমতা নাই কিছু করার। এরা আসে শুধু মানুষকে গালি দেওয়ার জন্য, আহাবিজাবি কথা বলার জন্য। তো আমি ভিডিও বানাই, আমার ম্যাডাম সবাই জানে, সবাই আমার ভিডিও দেখে, ঠিক আছে? আর আপনারা যদি ভাবেন যে আমি এই বাসায় কাজ করি, আপনারা হয়তো আমাকে ওই চোখে দেখেন যে কাজ করে, কাজের বুয়া। অনেকে আবার এইভাবে মেনশন করে কথা বলছে যে কাজের বুয়া। আমি তো এখানকার কাজের বুয়াই, আমি তো কাজ করি, এটা আমি নিজের মুখে স্বীকার করি। আমি কি বলি যে আমি এই বাসায় রাজরানী? ঠিক আছে? তো আমি যে ভিডিও বানাই আমার ম্যাডামে জানে, আমাকে ভিডিও বানানোর জন্য আমার ম্যাডাম লাইটিং সহ স্ট্যান্ড কিনে দিছে, মোবাইলে ক্যামেরা যে স্ট্যান্ড করে, ক্যামেরা লাইটিং সহ কিনে দিছে। তারপরে এখানে সেখানে আমার ম্যাডামে নিয়ে যায় যাতে আমি ভিডিও বানাতে পারি।
এটা আমার ভিডিও যারা কন্টিনিউ দেখেন তারা কিন্তু জানেন যে আমি অনেক জায়গায় বেড়াতে যাই, হয়তো মার্কেটে যাই, এগুলাতে আমার ম্যাডাম নিয়ে যায় আমাকে। কেন নিয়ে যায় জানেন? ওই ফয়সালকে কিভাবে নিয়ে যায়, ম্যাডামরা কোথাও গেলে যে ম্যাডামরা বাসায় চলে গেছে, ফয়সালকে আমার কাছে রেখে গেছে, আজকে ওর নানির বাসায় গেছে। তো আমাকে যখন বাহিরে নিয়ে যায় তখন ফয়সালকে ওর বাবার কাছে বসায় দিয়ে তারপরে নিয়ে যায়। আমরা যে পর্যন্ত বাইরের থেকে না আসি সেই পর্যন্ত আমার ম্যাডামের হাজব্যান্ড বাসায় বসে থাকে। তো আমার শুধুমাত্র তাদের সাথে আমাকে নিয়ে যায় যাতে করে আমি একটু বাহিরে ঘুরি, আমার মন মানসিকতা ভালো থাকে আর আমি একটু ভিডিও করতে পারি, এই জন্য। আর আমার ম্যাডামরা আমাকে অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি ভালোবাসে, কারণ আমি তো ওইরকম হচ্ছে উল্টাপাল্টা স্বভাবের না, ঠিক আছে? উদাহরণ বুঝে, আমার ম্যাডামের মায়ের বাসায় একটা মেয়ে কাজ করে, সে হচ্ছে ইন্ডিয়ান, সারাদিন মুখের ভিতরে মেকআপ লাগাই থাকে, তারপরে দোকানে যায় প্রতিদিন, হেনে একজন হচ্ছে বয়ফ্রেন্ড বানায় নিছে, হেডারে গিয়া বেবি বেবি বলে ডাকে। তারপর ছোট ছোট জামা কাপড় পরে, গেঞ্জি প্যান্ট পরে টিকটক বানায়, ছবি তোলে সারাদিন। একজন মানুষ গেলেও ওরে দেখে যে ওই অবস্থায় মেকআপ টেকআপ করে সাইজা কাজা বয়ে রয়েছে, বাড়ির উঠান বইরা দৌড়াদৌড়ি করে। এই জন্য আমার ম্যাডাম আর পছন্দ করে না। আমি যখন দেশে যাই আমার ম্যাডামে কষ্ট করে নিজের কাজ নিজে করে না, লোক অফিস থেকে কিন্না লয়া হে কাজ করার জন্য, কিন্তু ওই হ্যার মার বাসার ওই মহিলার জীবনও আনে না কাজের জন্য, কারণ জানে যে ওরে আইনা কোনো লাভ নেই, ঠিক আছে? ও আমার মতো না। তারপর আমার ম্যাডাম আরও ঘুরে ঘুরে দেখে, যেমন হ্যার বান্ধবীদের বাসায় কাজের মানুষ আছে, তাদের কাজ আমার কাজ অন্যরকম। আমাদের বাংলাদেশিরা আর যাই পারুক, রান্না বান্না কাজ কাম এদিকে পরিষ্কার, ঠিক আছে? তো এই জন্য আমাকে তারা অনেক বেশি ভালো জানে, আমার সব কিছু আমি বলার আগেই তারা রাখে। যেমন আমি ওই দিন বলছিলাম যে ওই সামনের বাসায় 2টা কাজের মেয়ে, এরা 5 জন লোক, 2টা কাজের মানুষ দেখাইছিলাম। আর মেয়েদের, আর মেয়েরা আবার ম্যাডামকে বলছে, ওইটা আবার ম্যাডামে মনে মনে চিন্তা করে দেখছে যে ঠিকই তো, আমি একা এই বাসায় এতগুলা কাজ করি, আমি একা, সব কিছু আমার উপরে দায়িত্ব। এই যে এত বড় রান্নাঘরটা কোথায় কি আছে আমার ম্যাডাম কিচ্ছু জানে না, একটা কিছু প্রয়োজন হলে আমাকে ডাক দিতে হবে যে এই জিনিসটা কোথায়, হ্যার বাড়ি হ্যাঁ জানে না, আমি কিন্তু সব জানি। তাহলে পুরো বাজারটা যে রান্নলে কোথায় কি কিভাবে গুছাইতে হবে, কোথায় কি রাখতে হবে, কোনটা কোন দিন খাইতে হবে, এগুলো সব কিছু আমি কি করি আমার হাতে। মনে করেন নিজের একটা সংসার যেভাবে মানুষ সামলায় সেভাবে আমি সামলাই, ঠিক আছে? তো এই জন্য আমার ম্যাডাম আমাকে অনেক বেশি পছন্দ করে। তা আমি যখন বলছিলাম ওই সামনের বাসায় 5 জন মানুষ, পাঁচজন একটা ফ্যামিলিতে 5 জন মানুষ, 2টা কাজের মেয়ে, তো এটা যখন বলার পরে ম্যাডামে আসলে চিন্তা করে দেখছে যে ওনার মায়ের বাসায় 2 জন মানুষ, একজন কাজের মেয়ে, ওই সেটি সারাদিন বসে থাকে, সপ্তাহে একদিন কাপড় চোপড় ধোয়, আয়রন করাও নাই, খালি মনে করেন বসে বসে স্যালারি নেয়। তো সেই হিসাবে আমি একা এই বাসায় অনেক কাজ করি। তো এটা ম্যাডাম নিজে নিজে ভাইবা, এখন সপ্তাহে মনে করেন 5 দিন, এক সপ্তাহ, ওই 3 দিন খাবার বাহির থেকে কিনে নিয়ে আসে, আর 2 দিন আমি বাসায় রান্না করি। আর আগে কিন্তু আমি প্রতিদিনই রান্না করতাম, ঠিক আছে? তো এইগুলা আসলে আমি বলছি দেখে আমার ম্যাডামের মাথার ভিতরে এই জিনিসটা ঢুকাইছে যে আসলে আমি যেটা বলছি সেটা সঠিক। টাইম চলে যায় কিন্তু কথা শেষ হয় না। তো অনেকে আবার প্রশ্ন করেন আমার ম্যাডামের মেয়েদেরকে কাজ শিখাইতে রান্নাঘরে নিয়ে আসি, আমি কিন্তু আনি না, এটা আমার ম্যাডামে বইলা দিছে, বলছে যে একটা মুরগি তুই কাটবি, ওই দাঁড়া দাঁড়া দেখবো, দ্বিতীয় মুরগিটা ওরে দিবি কাটতে, ঠিক আছে? তুই দাঁড়ায় থাকবি। তো আমি সেইভাবে ওরে কাজ শিখামো। একটা কাজ কি চোখে দেখলেই কি মানুষ শিখে? ওইটা করতে হবে। চোখ দিয়ে তো আমরা অনেক কিছুই শিখি, সেটা কি আমরা করতে গেলে পারি? তো আমাদের করতে করতে হয়তো আমরা পারি। তো ওইভাবে আমি ম্যাডামের মেয়েকে কাজ শিখাই, আমি একটা জিনিস করে দেখাই দেই, তারপর ও দাঁড়ায় দাঁড়ায় দেখে, তারপর আমি ওর হাতে দিই যে নে তুই কর। এটা নিয়ে কমেন্ট করে যে আপনি তো হেভি চালাক, ম্যাডামের মেয়েদেরকে আপনি দিয়ে কাজ করান, আপনি দাঁড়ায় থাকেন, আপনার ম্যাডামে কি জানে না? আমার ম্যাডামে জানে না, আমি আমার ম্যাডামের সামনে থেকে আর মেয়েদেরকে হাত পাও বাইন্দা তারপরে কাজ করতে নিয়ে আসছি। হ্যাঁ, তো তুই কাজ কর, আমি বয়ে থাকবো। আমি তো কাজ কাম পারি না, এর জন্য ওরে দিয়ে আমি কাজ করাইতেছি, বুঝছেন? উত্তর পেয়ে গেছেন? মানে এরা কি ধরনের যে কমেন্ট করে, মানে ভাবি যে এগুলোর কমেন্টে কোনো উত্তর দিব না, কিন্তু না দিয়েও পারি না, কারণ আমার তো কোনো দোষ নাই যে আমি উত্তর না দিয়ে থাকবো। আসলে আমাকে কেউ কিছু বললে আমি ওটার উত্তর না দিয়ে থাকতে পারি না। আর যে আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো ভিডিওটা আর লং করবো না, এ পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।